পিছাবনিতে কেএনসি এগ্রো লিমিটেডের উদ্যোগে পালিত হলো বিশ্ব যোগ দিবস। দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সেই আবহেই পূর্ব মেদিনীপুরের পিছাবনিতে মহা সমারোহে বিশ্ব যোগ দিবস পালন করল বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান কেএনসি এগ্রো লিমিটেড। রবিবার সকালে সংস্থার মূল কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ যোগা শিবিরের আয়োজন করা হয়। কেএনসি এগ্রো লিমিটেডের কর্ণধার মীর মমরেজ আলীর বিশেষ উদ্যোগে এবং পরিচালনায় এই কর্মসূচিটি সফল রূপ পায়। এদিনের এই যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর ইয়ার আলী, মীর তোবারেক আলী সহ সংস্থার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীবৃন্দ। সকাল থেকে উৎসাহী কর্মকর্তা ও স্থানীয় মানুষজন এই শিবিরে অংশ নেন। অভিজ্ঞ যোগা প্রশিক্ষকের উপস্থিতিতে বিভিন্ন প্রাণায়াম ও আসন প্রদর্শনের মাধ্যমে দিনটির সূচনা হয়। সংস্থার কর্ণধার মীর মমরেজ আলী জানান, বর্তমান ব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগাভ্যাসের বিকল্প নেই। কর্মক্ষেত্রে কাজের চাপের মধ্যেও কর্মচারীরা যাতে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে পারেন সেই বার্তা দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুস্থ সমাজ ও সুস্থ কর্ম পরিবেশ গড়ে তুলতে আগামী দিনেও সংস্থা এই ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবে বলে জানানো হয়েছে। কেএনসি এগ্রো লিমিটেড তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানাই। আজকে বিশ্ব যোগা দিবস। এই বিশ্ব যোগা দিবসে আজকে আমরা কেএনসিতে যে প্রোগ্রামটা করলাম, এটা আমাদের সুস্থ থাকার জন্য এই প্রোগ্রামটা সবার করার দরকার। সকালে যারা আমরা এই কাজকর্ম করছি, যদি শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কি আমরা কাজকর্ম করতে পারবো? তো কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য যদি প্রত্যেক দিন আমরা নিজেদের শরীরের জন্য যদি আমরা ব্যায়ামটা করতে পারি, প্রাণায়ামটা করতে পারি, আমরা সকালে সুস্থ থাকবো। সুস্থ সবাই থাকলে সুস্থ সমাজ গড়া যাবে, ভালো কাজ করা যাবে। যদি সুস্থ না থাকতে পারি তাহলে কি হবে? আমরা কোনো কাজকর্ম করতে পারবো না, অলসতা আসবে। ডেলি সকালে উঠে যদি আমরা প্রাণায়াম, যোগাসন যেগুলো করলে, শরীর চর্চা করলে শরীর ভালো থাকবে, সেগুলো আমাদের করার প্রয়োজন আছে। আর এটা তো আমাদের বিশ্ব যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস বলা হয়। এটা আমরা আজকে নয়, আমার যিনি আপনাদেরকে শেখাচ্ছিলেন, ইনার সঙ্গে আমার প্রায় 10-12 বছর ধরে যুক্ত, এবং প্রত্যেক বছর কলকাতায় আমি করতাম, আর উনিও অর্গানাইজটা করে দিতেন, আমরা সকলে মিলে করতাম। তো এইবারে যেহেতু আমাদের সরকার বাহাদুরেরও হলো কি সবাইকে করতে হবে, প্রত্যেকটা অফিস সংস্থা যেখানে যারা আছেন সবাই এই প্রোগ্রামটা করবে। তো আমিও যখন আমাদের সংস্থা আছে, তো আমরাও আজকে সেই যুক্ত হলাম সরকারি প্রোগ্রাম হিসাবে। তো সবাইকে এই শুভ সকালে সবাইকে এখানে সমবেত হয়ে এই যোগা আসনে যোগদান করার জন্য আমি আবার কেএনসির তরফ থেকে সবাইকে আবার শুভেচ্ছা জানাই। এবং এখানে যারা আমাদের বিভিন্ন চ্যানেল থেকে, ইউটিউবার বা কোনো চ্যানেল থেকে যারা সবাই এসছেন, সবাইকে কেএনসি এগ্রো লিমিটেড তরফ থেকে, আমার তরফ থেকে সবাইকে প্রেম, প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এবং সেই সঙ্গে আজকে যিনি ট্রেনার, যিনি এসে আমাদেরকে এই শিখালেন, যে উপদেশগুলো বললেন কিভাবে কি করতে হবে, তাকেও কেএনসির তরফ থেকে শুভেচ্ছা জানাই। দেখো, আন্তর্জাতিক যোগা দিবসে যে প্রোগ্রামটা সবার নেওয়া উচিত, সবাইকে সুস্বাস্থ্য থাকার জন্য প্রাণায়ামটা খুব জরুরি আছে। এটা সেই জন্যই বার্তা দেওয়া হয়েছে, যোগা দিবস হিসেবে পালন করা হয়, যাতে সবাই শরীর সুস্থ থাকে, তার জন্য এই দিবস। কিন্তু সেই জায়গায় আমরা অনেকে করি না। তো আস্তে আস্তে সবাই করব, যেহেতু আজকে আমরাও করলাম, সবাই হয়তো করবে এরপরেও সবাই টুকটাক। প্রতি বছর করেন, এবার সরকারি নির্দেশিকা সরকারি বেসরকারি সব সংস্থাকে করতে হবে, আপনিও সামিল হলেন, কি বলবেন? না, এটা দেখুন, সরকার যে প্রোগ্রাম থাকবে সবাইকে তো সামিল হওয়ার দরকার আছে। সরকার যখনই কিছু করবেন নিশ্চয়ই সবাই মানুষের ভালোর জন্য করবেন, মঙ্গলের জন্য করবেন। সেটা তো আমাদের সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে, সরকারকে সবাইকে মান্যতা দিতে হবে, তবে তো দেশ ভালো থাকবে, দেশ এগোবে, ভালো কাজ হবে।
যারা যোগাতে আজকে অংশগ্রহণ করলেন তাদের মধ্যে কি উৎসাহ দেখলেন? দেখুন আজকে তো আপনারাও ছিলেন, দেখলেন ওদের ভিতরে ভালো উৎসাহ উদ্দীপনা দেখা গেল। এটা যদি ওরা ধরে রাখতে পারে খুব ভালো হবে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। আজকে বিশ্ব যোগা দিবস বলে আপনারা উদ্যোগে সামিল হয়েছেন, এটা সারা বছর কি উদ্যোগটা নেবেন? সারা বছর দেখুন এই একদিন পালন করলে শরীর সুস্থ তো ভালো থাকবে না। সারা বছর প্রত্যেক দিন যদি কেউ পারে না, সপ্তাহে 2-4 দিনও যদি করেন তবু তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবাইকে বলবো প্রত্যেক দিন করলে খুব ভালো। আজকে দেখা গেল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে সামিল হলেন, কি বার্তা দেবেন? দেখুন এটা তো যোগা দিবস, এখানে জাতি ধর্মের কথা আসবে কেন? এখানে শরীর সুস্থ থাকার জন্য সবাইকে প্রণাম করা দরকার, সবাইকে যোগাসন করা দরকার। এখানে এইসব কথা আসবে কেন? মানুষ হিসেবে মানবের যে ধর্ম সেটাই ধর্ম পালন করতে হবে। এখানে কোনো অন্য ধর্মের কথা এরকম ভাগাভাগি কথা আসবে কেন? কেএনসির কর্মীরাই অংশ নিয়েছিলেন এই যোগা দিবসে? হ্যাঁ, শুধু আমাদের কেএনসি কর্মীরা তো অনেকে আছে, অতটা মানে একটা ইয়েতে যা 250-300 যা আপনাদের দেখলেন ওইটাই আমরা 300 জনের মতো করেছি। সবাই তাহলে খুব খুশি? হ্যাঁ, সব খুশি। এখানে দৌড়ে অনেকগুলো প্রোগ্রাম ছিল আমার, কিন্তু এটা দেখলাম খুব ভাইটাল আছে প্রোগ্রামটা, আমাকে আসার দরকার ছিল। এবং সরকার যেভাবে এরকম ভাবে এগিয়ে দিয়েছে এই ব্যাপারটাকে, এগিয়ে নিয়ে গেছে। আজ থেকে নয়, আজ তো প্রায় 10-12 বছর ধরে আমরা ওয়ার্ল্ড যোগা ডেটা পালন করছি। তো এখানে আমি দেখলাম যে এখানে এসে খুব খুব ভালো লাগলো, এনারা খুব একটু এনথু নিয়ে করছে। এবং কলকাতাতে আমি যেখানে করাই, যেখানে জায়গায় যেরকম আমাদের ওখানে ধরুন রেলওয়ে পুলিশ ফোর্সকে আমি লাস্ট ইয়ারে করিয়েছিলাম, ওনারা যেন খুব ভালো করছে, ভালো পারফরমেন্স দিয়েছে তারা। হ্যাঁ, এবছরে আমি এখানে আসলাম, এখানে এসে দেখলাম দারুণ করে তার পারফরমেন্স। এভাবে আমরা যদি এগিয়ে যাই, আশা করি বিগত দিনে আমরা আরো ভালো সুস্থ সবল হয়ে উঠবো। যেনারা ছিলেন তিনারা হয়তো প্রণাম করেন না বা কপালভাতি করেন না, কিন্তু আজকে করিয়ে কি মনে হলো? যারা করে না সেটা আলাদা করছে, পারে না হয়তো বা কোনো ট্রেনিং তাদের মধ্যে নেই, কিন্তু আজকে উনি যখন এখানে করলো তারা খুব এন্থু নিয়ে করলো তারা। একদিকে দেশের প্রধানমন্ত্রী কলকাতাতে আন্তর্জাতিক যোগা দিবসে সামিল হয়েছেন, তার পাশাপাশি আপনি দীঘার অদূরে এখানে এসেছেন, কতটা কি ফিল করছেন? ওখানটা খুব মিস করছি, এটা বলতে পারবো এটা আমি, কিন্তু ওখানেও যেরকম হয়েছে এখানেও আমরা চেষ্টা করেছি অনেক ভালো মতন করা। আজকে যোগা দিবস, মানুষকে সুস্থ রাখার জন্য কোন কোন যোগা আপনি সাজেস্ট করবেন মানুষদের সারা বছর করার জন্য? আমি যোগাগুলো তো স্পেসিফিক নামগুলো তো বলা যাবে না, হ্যাঁ, তো করতে পারবেন, অনেকে জানে না, কিন্তু আমি বলবো সবাইকে ব্রিদিং এক্সারসাইজটা বেশি করে করতে। ব্রিদিং এক্সারসাইজের মধ্যে কিন্তু অনেক শরীরের অনেক কিছু আমরা লাভ পাবো। কেএনসির যিনি কর্ণধার মনোযোগ বলছেন যে আপনার সঙ্গে প্রায় 10 বছর ধরে সাক্ষাৎ কিংবা আলাপ, তো সেক্ষেত্রে কেমন কি মনে হচ্ছে আজকে এসে এখানে এসে? ওনার জন্যই আসা, এখানে একদম ওনার জন্যই আসা। উনি আমাদের ওইখানেও কলকাতাতেও উনি ইনিশিয়েটিভ নিয়ে সবকিছু করেন, এবং শুধু আমি ওনাকে সাহায্য জাস্ট দাঁড়িয়ে করি। হ্যাঁ, ওখানে উনি যখনই ডাকেন, তো এখানে ওনার ব্যাপারে কি খুব ভালো বলবো আমি। আপনার নাম? আমার নাম রতন দে, ডেজিগনেশন? আমি ডিপ্লোমা ইন যোগা।